দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল প্রশাসনিক বৈঠকে সরাসরি বীরভূমে অবৈধ বালি পাচার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এমনকি টাকা কোথায় যাচ্ছে তা নিয়েও তাকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। আর এরপরেই জেলা জুড়ে অবৈধ বালি পাচার ঠেকাতে একের পর এক বালিঘাটে প্রশাসনিক হানা দিতে দেখা যায় খোদ জেলা শাসক থেকে শুরু করে পুলিশ প্রশাসনকে। তবে এরই মধ্যে মঙ্গলবার খয়রাশোল ব্লকের কাকরতলা থানার অন্তর্গত জামালপুর গ্রামে বালিঘাট থেকে দুই গোষ্ঠীর টাকা আদায়কে কেন্দ্র করে দ্বন্দ্ব শুরু হয়, যে ঘটনায় রীতিমতো মুড়ি মুরগির মতো বোমাবাজিও দেখা যায়। এই ঘটনায় পুলিশ তড়িঘড়ি ব্যবস্থা নিয়ে তৃণমূল নেতা সহ কম করে 10 জনকে গ্রেপ্তার করে। এই ঘটনায় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল স্পষ্টভাবে জানিয়ে দেন, কোথাও ইল্লিগাল বালিঘাট চলবে না। বলে দিই, কোনো 2 নম্বরই বালিঘাট চলবে না। লিগেল বালিঘাট চলবে, আনলিগেল বালিঘাট পুলিশ ব্যবস্থা নেবে, পুলিশ অ্যারেস্ট করবে। কোনো আনলিগেল বালিঘাট চলবে না। এসবের মধ্যেই শনিবার বীরভূম জেলার খয়রাশোল থানার অন্তর্গত অজয় নদীর ভীমগড় সংলগ্ন একটি এবং চাপলায়ে থাকা বৈধ বালিঘাটে পৌঁছান ডিএসপি ক্রাইম প্রতীক রায়, খয়রাশোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ডক্টর সৌমেন্দু গাঙ্গুলি, খয়রাশোল থানার ওসি শেখ কাবুল আলী, খয়রাশোল ব্লক ভূমির রাজস্ব আধিকারিক প্রতিনিধি সুকান্ত ঘোষ সহ বেশ কয়েকজন। তারা এদিন এই দুটি বালিঘাটে পৌঁছান মূলত সরকারি নিয়ম মেনে বালি তোলা হচ্ছে কিনা তা সরেজমিনে পরিদর্শন করতে। ড্রোনের সাহায্যে তারা এদিন পুরো বিষয়টি খতিয়ে দেখেন। ড্রোনের সাহায্যে দেখা হয় সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কোথাও নৌকার মাধ্যমে বালি তোলা হচ্ছে কিনা, অথবা নদীর পাড় থেকে বালি তোলা হচ্ছে কিনা, এছাড়াও নদীর নাব্যতা ঠিকঠাক রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হয়।